আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই অনেক বেশি ভালো আছো। তুমি দেখছো ম্যাথ গাইডলাইন ইউটিউব চ্যানেল। তোমাদের সাথে রয়েছে আমি এমডি হারুন ও রশিদ, বিএসসি, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স। আজকে আমরা আলোচনা করব তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের বীজগাণিতিক অংশের 3.3-এর একটি আমাদের অংশ, সেটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। তোমরা অনেকেই এই উৎপাদকের বিশ্লেষণ এই অংশটি কিন্তু অনেক বেশি ভয় পাও, আমি জানি। তবে আজকে আমি চেষ্টা করব বেশ কিছু সহজ টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে তোমাদের এই উৎপাদকের বিশ্লেষণ এই অংশটিকে তোমাদের কাছে অনেক বেশি সহজ করে তুলতে। তাই খাতা কলম মনোযোগ ধৈর্য নিয়ে চলো আজকের এই ক্লাসটি শুরু করি। ইনশাল্লাহ তুমি পারবে। শুরুতে আমরা আমাদের টপিকটি নিয়ে একটু আলোচনা করব, উৎপাদকের বিশ্লেষণ। কেন এই টপিকটির নাম উৎপাদকের বিশ্লেষণ হলো, অন্য কোনো নাম হলো না। এখানে আমাদের দুইটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে উৎপাদক আর একটা হচ্ছে বিশ্লেষণ। উৎপাদক কি তোমরা যদি আশা করি জেনে আছো, তারপরে আমি তোমাদেরকে মনে করিয়ে দিই। উৎপাদক হচ্ছে, আমি আরেকটি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বোঝাতে পারি, তাহলে বোঝাতে সুবিধা হবে। ধরো আমি ৮ এই সংখ্যাটির কথা চিন্তা করলাম। এই ৮ এই সংখ্যাটিকে যেই সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য আসবে, সেই সংখ্যাগুলোকে বলা হয় ৮ এর গুণনীয়ক। অর্থাৎ কোনো একটা সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল শূন্য হয়, ভাগশেষ শূন্য হয়, সেই সকল সংখ্যাগুলোই কিন্তু ওই নির্দিষ্ট সংখ্যার গুণনীয়ক। যেমন আমরা ৮কে যদি ১, তারপর হচ্ছে ২, ৪ এবং ৮ দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে কিন্তু প্রতি ক্ষেত্রে আমরা ভাগশেষ 0 পাবো। তাই ১, ২, ৪, ৮ এগুলোকে বলা হচ্ছে ৮ এর উৎপাদক, এবং এটাকে আমরা ফ্যাক্টরও বলতে পারি, বা অনেক ক্ষেত্রে আমরা এটাকে গুণনীয়কও বলতে পারি। তো কোন একটি সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক তোমরা কিভাবে বের করবে সেটা আমি ইতিপূর্বে দেখিয়েছিলাম, আজকেও দেখাচ্ছি। যেমন ৮ এর গুণনীয়ক বা উৎপাদক তুমি বের করবে, তাহলে ৮ লিখবে ইকুয়াল ১ দ্বারা কোন সংখ্যাকে গুণ করলে ৮ মেলানো যায়, অবশ্যই ১ এর সাথে ৮ গুণ করলে। এবার হচ্ছে আমরা ২ দিয়ে চেষ্টা করব, ২ এর সাথে কত গুণ করলে ৮ হয়, ৪ গুণ করলে অবশ্যই ৪ দুগুণে ৮। এর পরবর্তীতে আমরা দেখব ৩ এর সাথে কত গুণ করলে ৮ হয়, হয় না নিশ্চয়ই। ৪ এর সাথে আমরা লিখেছি, এরপর ৫ দিয়ে দেখব, ৬, ৭, এইভাবে আমরা চেষ্টা করতে থাকব। যেই সংখ্যাগুলো দ্বারা গুণ করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত সংখ্যাটি পাবো, এই সংখ্যাগুলোই হচ্ছে আমাদের যে কাঙ্ক্ষিত সংখ্যা ৮, এই ৮ এর গুণনীয়ক বা উৎপাদক। তাহলে আমরা বলতে পারি ৮ এর গুণনীয়ক হচ্ছে ১, ২, ৪, ৮। আশা করি তোমরা এতটুকু অংশ বুঝে গেছো। এবার আমরা বিশ্লেষণ অংশটা নিয়ে একটু আলোচনা করি। বিশ্লেষণ মানে হচ্ছে কোনো একটা জিনিসকে ভেঙে ভেঙে আলাদা, মানে টুকরা টুকরা করা বলতে পারো, বা ভাঙা আর কি। একটা বড় একটা অংশকে আমরা ভেঙে ভেঙে লিখতে পারি, বা ভেঙে ভেঙে জোড়া আকারে যদি আমরা করি, সেইটাকে বলা হয় বিশ্লেষণ। আর সংক্ষেপে বলতে গেলে বিশ্লেষণ মানে হলো বিভক্তিকরণ, বা একাধিক পদে সেটাকে ভাগকরণ, এরকম আমরা বলতে পারি। মানে একাধিক পদে বিভক্ত করব আমরা। তাহলে উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে যে আমরা আমাদের কোনো একটা কাঙ্ক্ষিত রাশিকে যদি আমরা কি বলে আমরা যদি এটাকে সংজ্ঞার মাধ্যমে বলতে চাই, তাহলে তোমাদের বোঝাতে আমার সুবিধা হবে বেশি। একটা উদাহরণও যদি দেখো, এখানে আমাদের এই সংজ্ঞাতে এখানে যা বলা আছে আমরা সেটাই তোমাদেরকে একটু ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। ধরো এখানে আমাদের বলেছে এই যে 4x² + 12x + 9 একে উৎপাদকের বিশ্লেষণ করো। এই যে আমাদের একটা রাশি, এই রাশিতে কিন্তু একাধিক পদ রয়েছে। তোমরা জানো যে আমাদের প্লাস চিহ্ন দ্বারা প্রত্যেকটা পদ কিন্তু আলাদা করা হয়। তাহলে এখানে পদ আছে 1টা, 2টা, 3টা, বলতে পারি আমরা এটা একটা বহুপদী। তো এরকম যে কোনো বহুপদীকে যদি আমরা উৎপাদকের মাধ্যমে বিশ্লেষণ করতে চাই, তাহলে সেটা কিভাবে হবে। তো আমি দুঃখিত, দাঁড়াও। তো এখানে আমরা আমরা এইটার কথা চিন্তা করেছিলাম। এই দেখো, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে আমাদের এই অংশটুকু আসে, এই যে 2x + 3 ইন্টু 2x + 3। অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ হচ্ছে আমাদের যে কোনো একটা রাশিকে আমরা এক বা একাধিক রাশির মাধ্যমে এবং রাশির গুণফল আকারে যদি প্রকাশ করতে পারি, তাহলে আমরা যে এই যে রাশিটা পাচ্ছি, এই রাশিকে বলা হয় উৎপাদক। উৎপাদকের বিশ্লেষণ, কার উৎপাদকের বিশ্লেষণ, সেটা হচ্ছে আমাদের এই কাঙ্ক্ষিত রাশির। অর্থাৎ কাঙ্ক্ষিত রাশির যে উৎপাদকগুলো রয়েছে, সেই উৎপাদকগুলো যদি আমরা এইভাবে গুণের মাধ্যমে প্রকাশ করতে পারি,
তাহলে আমাদের এই যে লাস্টে আমরা গুণের মাধ্যমে প্রকাশ করলাম, এই অংশটাকে বলা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। আশা করি তোমরা এখানে সংজ্ঞাগুলো এখানে দেখে নেবে, আমি ওটা এখন আর পড়ালাম না। এখন উৎপাদকে বিশ্লেষণ করার জন্য তোমাদের বইতে বেশ কিছু নিয়ম কিন্তু রয়েছে। আমরা আজকে প্রথম পর্বে কয়েকটি নিয়ম নিয়ে আলোচনা করব এবং বাকি নিয়মগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো শুরুতে তোমাদের বহুপদীর কথা বলেছি, আমরা যদি নিয়ম একে চলে যাই তাহলে হচ্ছে আমরা উৎপাদকে বিশ্লেষণ করার সময় আমাদের যে পদগুলো দেওয়া থাকবে সেই পদগুলোর দিকে আমরা একটু তাকাবো এবং পদগুলোর দিকে তাকিয়ে আমরা দেখব কোনো কমন যায় কিনা বা এই পদগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কিনা। যদি কোনো মিল থাকে তাহলে অবশ্যই সেটাকে আমরা খুঁজে বের করব। দেখো এখানে আমাদের এইটা একটা রাশি দেওয়া আছে, 3a² b প্লাস 6ab² প্লাস 12a² b²। এইটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এটাকে এরকম যে কোনো রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করার সময় তোমাদেরকে অবশ্যই দেখতে হবে আমাকে যে অংশটা বা যেই বহুপদীটি উৎপাদকে বিশ্লেষণ করার জন্য দিয়েছে তাদের মধ্যে কোনো কিছু মিল রয়েছে কিনা বা কমন রয়েছে কিনা। তুমি যদি এখানে তিনটা পদকে খেয়াল করো, 3a² b, 6ab² আর হলো 12a² b², এই অংশটুকুর মধ্যে 3ab অংশটুকু কিন্তু সবগুলা আমাদের পদের মধ্যেই রয়েছে, তাই এটা কমন চলে গেছে। যখনই আমরা 3ab কমন নিয়ে ফেলেছি তখন এখানে আরেকটা ছিল, এটা কিন্তু এখানে চলে আসছে। দেন এখানে আমাদের প্লাস ছিল সূত্রে, মানে অংশে প্লাস দিয়ে নিলাম। এরপরে তোমরা দেখতে পাচ্ছ আমাদের যেহেতু 3ab কমন নেবো এখান থেকে, তাহলে 2b থেকে যাবে। দেন হচ্ছে এখান থেকে যদি 3ab কমন নিই তাহলে আমাদের 4ab থেকে যাবে। আশা করি তোমরা কমন নেওয়ার যে বিষয়টা সেটা কিন্তু অবশ্যই বুঝতে পারো। দেন হচ্ছে আমাদের নেক্সট যে এক্সাম্পলটা দেওয়া আছে সেই এক্সাম্পলের দিকে যদি আমরা তাকাই, এখানে দেখো তোমাদের এরকম একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে যে 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস 2bc ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস 3ca ইন্টু এক্স মাইনাস ওয়াই। প্রত্যেকটা পদ কিন্তু আমরা এই যে যোগের মাধ্যমে আলাদা করে ফেলে দিচ্ছি, অর্থাৎ এখানেও আমাদের তিনটা পদ রয়েছে। এই তিনটা পদের মধ্যে তুমি যদি খেয়াল করো প্রত্যেকটা পদে কিন্তু এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই তিনটা পদ একদম মিল বা কমন রয়েছে, তাই আমরা সেই অংশটাকে আগে লিখবো কমন আকারে। দেন হচ্ছে এই প্রত্যেকটার অংশ থেকে সামনে যে অংশটুকু ছিল দেখো আমরা কিন্তু এখানে ব্র্যাকেটের মধ্যে লিখে নিয়েছি। তাহলে এটাও কিন্তু আমাদের উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেছে। অবশ্যই খেয়াল রাখবে তোমরা যে উৎপাদকগুলো লিখবে অবশ্যই গুণ আকারে লিখতে হবে, অর্থাৎ ব্র্যাকেটের মাধ্যমে তোমার ব্র্যাকেটের ভিতরে একাধিক পদ থাকতে পারে, কিন্তু এই প্রত্যেকটা মানে একাধিক পদকে আমরা ব্র্যাকেটের মাধ্যমে যখন লিখে ফেলবো তখন অনেকগুলো পদ মিলে একটা পদ হবে এবং আরেকটা ব্র্যাকেটের মাধ্যমে কিন্তু আরেকটা পদ হবে। এইভাবে একাধিক পদ আমরা লিখতে পারি। অবশ্যই আমাদের গুণের মাধ্যমে কিন্তু উৎপাদকের বিশ্লেষণ প্রকাশ করতে হবে। তাহলে প্রথম নিয়মটা ছিল যে আমাদের যে রাশিটা দেওয়া থাকবে সেই রাশিতে কোনো কিছু কমন আছে কিনা বা মিল আছে কিনা, যে অংশটুকু মিল আছে সেটাকে আমরা কমন রেখে বাকিগুলোকে আরেকটা ব্র্যাকেটের ভিতরে রাখলে কিন্তু আমাদের উৎপাদকের বিশ্লেষণ প্রথম নিয়মটা হয়ে গেল। এবার হচ্ছে সেকেন্ড নিয়ম, যেটা হচ্ছে একটি রাশিকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করে। দেখো এখানে আমি হাইলাইট করে দিচ্ছি, একটি রাশিকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করে। তোমাদের যদি মনে থাকে আমরা বর্গ নির্ণয়ের জন্য দুইটা সূত্র কিন্তু পড়েছিলাম। সেই দুইটা সূত্র হচ্ছে একটা a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আরেকটা শিখেছিলাম a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দুইটাকেই মূলত বর্গ নির্ণয়ের সূত্র বলা হয়, যদিও আমাদের একটা বর্গ নির্ণয় আরও একটা আছে, সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এটা আমাদের এখন লাগবে না। সাধারণত বর্গ নির্ণয় বললে আমরা a প্লাস বি হোল স্কোয়ার এবং a মাইনাস বি হোল স্কোয়ার, এই দুইটা সূত্রই আমাদের এই উৎপাদকের বিশ্লেষণের জন্যই লাগবে, এতটুকুই যথেষ্ট। তো এখানে আমাদের যে উৎপাদকের বিশ্লেষণের মানে বর্গ নির্ণয়ের যে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল হলো a স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই অংশটুকু আমাদের বিভিন্ন কি বলে পদের মাধ্যমে এখানে উল্লেখ করা থাকবে। আমাদেরকে এই পদগুলো ভেঙে সূত্র বানাতে পারে কিনা সেটা দেখাতে হবে, এবং যখন সূত্র হবে তখন আমরা এর সংক্ষিপ্ত রূপ a প্লাস বি হোল স্কোয়ার এই আকারে লিখে ফেলবো। যখন আমরা এই আকারে লিখতে পারবো তখন আমাদের প্রায় উৎপাদকের বিশ্লেষণ শেষ। চলো একটা সহজ উদাহরণের মাধ্যমে আমরা এটাকে একটু করার চেষ্টা করি। তো আমরা এইখানে দেখতে পাচ্ছি আমার এই এক্সাম্পল 4x² প্লাস 12x প্লাস 9, এই অংশটাকে আমরা এবার উৎপাদকে বিশ্লেষণ করব। তো শুরুতেই আমরা আমাদের যেটা আছে এটা লিখে নিলাম। দেন হচ্ছে এই 4x² কে যদি আমি a স্কোয়ার বানাতে চাই
তাহলে 2x তারপরে যদি হোল স্কোয়ার দিই তাহলে কিন্তু আমাদের a স্কোয়ার হয়ে যায়। দেন হচ্ছে আমরা পাই 2, এরপর হচ্ছে আমাদের a যেহেতু আমরা এখানে 2x ধরেছি তাহলে 2a মানে 2x, এরপরে আমাদের b হিসেবে আছে এখানে 9কে আমরা ভাঙাবো, অবশ্যই 3 আসবে, তাহলে a b প্লাস হচ্ছে আবার 9কে আমরা b এর মতো করে লিখলে b স্কোয়ার লিখতে পারি 3 স্কোয়ার। তাহলে তোমরা যদি খেয়াল করো আমাদের যে অংশটুকু আমরা এখানে লিখেছি এই অংশটুকুর প্রত্যেকটা কিন্তু এগুলোর ভ্যালুর সমান, অর্থাৎ প্রত্যেকটা মান এখানে আমার যা আছে আমি কিন্তু কোনো কিছু অতিরিক্ত লিখিনি, সব মান এখানে আছে। এখন এই পদটাকে আমি কিন্তু এইভাবে লিখতে পারি। লেখা হয়ে গেলে এইটা যেহেতু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার পড়েছে তাহলে আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কোয়ার। লেখা হয়ে গেলে আমরা এখানে যেহেতু স্কোয়ার দেওয়া আছে তাই এই পদটাকে আমরা দুইবার গুণনা করে প্রকাশ করলেই আমাদের কিন্তু উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। আশা করি এই নিয়মটাও তোমরা বুঝে গেছো। দেন হচ্ছে নেক্সট যে নিয়মটা আমরা এটা করার একটু ট্রাই করব। 9x স্কোয়ার মাইনাস 30xy প্লাস 25y স্কোয়ারকে উৎপাদকের বিশ্লেষণ। তো এই অঙ্কটাকে আমরা যেহেতু এখানে মাইনাস আছে তাহলে আমরা a মাইনাস বি হোল স্কোয়ার এইভাবে প্রকাশ করার চেষ্টা করব। তাহলে আমাদের শুরুতে ফেলতে হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা 9x স্কোয়ারকে ভাঙানোর পরে এখানে লিখলাম 3x স্কোয়ার, তাহলে আমাদের 9x স্কোয়ার এই মানটা কিন্তু থাকতেছে, সূত্রে মাইনাস দিলাম, এরপর 2a যেহেতু a হচ্ছে 3x নিয়ে নিলাম এবং 25y স্কোয়ারকে আমরা 5y এর মাধ্যমে কিন্তু b লিখতে পারি, দেন হচ্ছে b স্কোয়ার। তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা রাশির মান কিন্তু অর্থাৎ এই লাইনের রাশির মান এবং এই লাইনের রাশির মানের কোনো কিন্তু পরিবর্তন হয় না। দেন আমরা এই রাশিকে কনভার্ট করে লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার। আর যখন a মাইনাস বি হোল স্কোয়ার লিখেছি তখন যেহেতু স্কোয়ার আছে তাই আমি এই পদটাকে আবার দুইবার লিখবো। এইভাবে কিন্তু তোমরা প্রকাশ করতে পারো। দেন হচ্ছে আমাদের নেক্সট যে নিয়মটা সেটা হচ্ছে দুইটি বর্গের অন্তররূপে, অর্থাৎ দুইটা রাশি থাকবে, দুইটা রাশিকে বর্গ করা থাকবে এবং এদেরকে বিয়োগফল আকারে প্রকাশ করা হবে, মাইনাস আকারে প্রকাশ করলে কিন্তু সেটা দুইটি বর্গের অন্তররূপের প্রকাশ। অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত যে সূত্রটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই সূত্র আকারে আমরা প্রকাশ করার চেষ্টা করব। তো শুরুতেই দেখতে পাচ্ছ আমাদের এখানে একটা ম্যাথ দেওয়া আছে স্কোয়ার মাইনাস 1 প্লাস 2b মাইনাস বি স্কোয়ারকে উৎপাদকের বিশ্লেষণ। তো এই অংশটা করার জন্য শুরুতেই তোমাদেরকে দেখতে হবে যে কোনো কিছু কমন যায় কিনা। অবশ্যই কমন যাচ্ছে না, অর্থাৎ কোনো কিছু মিল নেই। তাহলে দেখতে হবে আমরা যে বর্গ নির্ণয় শিখলাম সেই সূত্রের মাধ্যমে কোনোভাবে এটাকে প্রকাশ করা যায় কিনা। সেই চেষ্টাটা যদি একটু করি আমরা দেখতে পারবো এখানে আমাদের যাচ্ছে। যেহেতু এই পদগুলোর মধ্যে দেখো এই তিনটা পদকে ভেঙলে কিন্তু আমরা a স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ইউজ করতে পারি। কিভাবে আমরা দেখাচ্ছি। এই শুরুতে আমাদের a স্কোয়ারটা আমরা এখানে কমন রাখলাম, এরপরে হচ্ছে এই অংশটার মধ্যে থেকে আমি মাইনাস কমন রাখলাম, অর্থাৎ মাইনাস কমন নিলে এখানে আসতেছে আমাদের বি স্কোয়ার প্লাস তারপর হচ্ছে মাইনাস 2b প্লাস 1। কেন মাইনাস কমন নিলে এমন হচ্ছে, যেহেতু মাইনাস আছে বাইরে তাহলে a মাইনাস আর এখানের প্লাসে হয়ে যাবে আমাদের মাইনাস বি স্কোয়ার, এই মাইনাসে হয়ে যাবে প্লাস 2ab এবং এই মাইনাস এই প্লাসে হয়ে যাবে আমাদের মাইনাস 1। তাহলে আমাদের কমন নেওয়া ঠিক আছে। দেন হচ্ছে আমরা এই অংশটাকে a মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্রে যদি প্রকাশ করতে চাই তাহলে আমাদের a স্কোয়ার থাকলো। এবার এইখানে b কে যদি আমরা মনে মনে a মনে করি a স্কোয়ার, এরপর হচ্ছে মাইনাস 2a আমরা ধরলাম b কে, আর 1 কে ধরলাম b, আর হচ্ছে b স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার। তোমরা যদি খেয়াল করো এখানে আমরা যে মানটা লিখেছি এইখানের পুরো মানটা কিন্তু এখানে আমার আছে, তাই এটাকে কনভার্ট করে আমি লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার। এটা কিন্তু এখানে লিখেছে দেখো a স্কোয়ার মাইনাস এখানে লিখেছে এই যেটা হলো এই মাইনাসটা এখানে আসছে, দেন হচ্ছে তোমার যে এইটুকুর পরিবর্তে আমরা a মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারছি। এবার এইখানে যদি আমরা এটা কল্পনা করি a স্কোয়ার, এটাকে যদি কল্পনা করি বি স্কোয়ার, তাহলে লেখা যায় a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই আকারে প্রকাশ করেছে। দেন হচ্ছে এখানে ব্র্যাকেটটা উঠাই দিলে তাহলে হচ্ছে প্লাস বি আর এটা হচ্ছে মাইনাস 1, দেন এখানে হচ্ছে a মাইনাস বি প্লাস 1। আশা করি তোমরা এটাও বুঝে গেছো। এবার সর্বশেষ আমাদের যে ম্যাথটা রয়েছে সেটা একটু ট্রাই করব। এখানে দেখো এরকম একটা ম্যাথ দিয়ে বলছে টু দি পাওয়ার 4 প্লাস 64 টু দি পাওয়ার বি 64 বি টু দি পাওয়ার 4 কে উৎপাদকে বিশ্লেষণ করো। তো
তো এইখানে আমরা আমাদের তিনটা নিয়ম শিখলাম যে আমাদের কোনো কমন যায় কিনা। দেখতে পাচ্ছি কোনো কমন যাচ্ছে না। এ প্লাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে আমরা প্রকাশ করতে পারতেছি না। এখন আমরা কি করব? তখন আমরা এটাকে 4টাকে ভাঙায় এ স্কোয়ার বানালাম, মানে এ স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার মানে হচ্ছে এ টু দি পাওয়ার 4। 64 বি স্কোয়ারকে আমরা বি বানানোর পরে আমরা এখানে বি স্কোয়ার লিখছি। আশা করি এতটুকু তোমরা বুঝছো। দেন হচ্ছে আমরা জোর করে এই সূত্রটা এখানে ফেলার চেষ্টা করলাম, জে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। জোর করে যখন ফেললাম তখন দেখলাম আমাদের এই অংশটুকু আমরা এক্সট্রা লিখে ফেলেছি, তাই এই অংশটুকু এখানে বিয়োগ করেছি। কীভাবে এক্সট্রা লিখলাম দেখো, 8 দুগুণে 16 আর হচ্ছে স্কোয়ার বি স্কোয়ার, অর্থাৎ 16 স্কোয়ার বি স্কোয়ার আমরা অতিরিক্ত লিখেছি, তাই ওটা মাইনাস করে দিয়েছি। আর এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার। যেহেতু আমাদের এ ছিল এ স্কোয়ার আর বি ছিল 8b স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এই 16কে আমরা একটু কনভার্ট করে লিখতে পারি 4ab স্কোয়ার। তাহলে আমাদের এই অংশের স্কোয়ার, এই অংশের বি স্কোয়ার, এটা যদি বি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস 8b স্কোয়ার হচ্ছে এ, তার মানে স্কোয়ার, মাইনাস 4ab হচ্ছে বি, তার স্কোয়ার মানে বি স্কোয়ার। এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ কল্পনা করতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা তোমরা যদি একটু ধারাবাহিক সাজিয়ে লেখো তাহলে কিন্তু এরকম পদ আসতেছে। দেন আশা করি তোমরা যদি তিনটা উৎপাদকের বিশ্লেষণের রুলস জেনে থাকো, বুঝে থাকো, তাহলে তোমরা নিচে যে ম্যাথটি আছে সেটা করতে পারবে। নিচে ক নম্বরে আছে যে এখান থেকে তোমাদের কমন নিতে হবে। যদি কমন নেও, কমনের এখানে তোমরা দেখতে পারবে এ এক্স স্কোয়ার কমন যায়। এ এক্স স্কোয়ার কমন নিলে তোমাদের এরকম পদ আসবে যে এ এক্স স্কোয়ার কমন নিলে তাহলে এখানে থাকে বি, তারপর হচ্ছে ওইখান থেকে এ নিয়ে নিয়েছে, তাহলে সি এক্স থাকবে, প্লাস থাকবে ডি এক্স স্কোয়ার। তোমরা যদি একটু চেষ্টা করো তাহলে কিন্তু এটা ম্যাথটা পারবে। এটি হচ্ছে তোমাদের উৎপাদক বিশ্লেষণের অ্যান্সার। দেন খ নম্বরটা যদি করো, শুরুতেই তোমাকে দেখতে হবে এই তোমার যে উৎপাদকের বিশ্লেষণের পদটা দেওয়া আছে এটার মধ্যে মিল আছে কিনা। হ্যাঁ, তুমি যদি খেয়াল করো দেখো ভাই দুইটাতেই এক্স মিল আছে, তাহলে এক্সটাকে লিখলে এরপর এক্স স্কোয়ার স্কোয়ার মাইনাস 144 বি স্কোয়ার, দেখো খেয়াল করে এরকম আছে। দেন আমরা যদি এটাকে এ স্কোয়ার বা এ মনে করি, এ কে যদি এ মনে করি তাহলে এ স্কোয়ার, আর 144কে যদি আমরা ভাঙে 12 নেই, 12b, তাহলে 12b মানে হলো বি স্কোয়ার। তাহলে এ হচ্ছে আমাদের এ, তার স্কোয়ার এ স্কোয়ার, আর 12b হচ্ছে বি স্কোয়ার। তাহলে দেখো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কিন্তু সূত্র পড়ে। যখনই তোমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলবে তখন এরকম আসবে এ প্লাস 12b ইন্টু এ মাইনাস 12b। এটা কিন্তু তোমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার গোটাটার হবে। আশা করি তোমরা এটাও পারবে। দেন হচ্ছে আমাদের গ নাম্বারটা যদি আমরা একটু চেষ্টা করি, গ নাম্বারটা এরকম আছে এক্স স্কোয়ার মাইনাস 2 এক্স ওয়াই মাইনাস 4y মাইনাস 4 এরকম আছে। তো শুরুতে দেখতে পাচ্ছি এখানে কমনের তেমন কোনো সুযোগ নেই, অর্থাৎ আমরা চাইলেই কমন নিতে পারতেছি না। এবং আমরা যে সূত্র শিখলাম এ মাইনাস বি হোল স্কোয়ার বা এ প্লাস বি হোল স্কোয়ার, এই সূত্র তো অ্যাপ্লাই করতে পারতেছি না। পাশাপাশি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রও অ্যাপ্লাই করতে পারতেছি না। তাহলে আমরা এখন কি করব? তো আমাদের দেখো আমরা জোর করে কিছু একটা অংশ এখানে মিলিয়ে নেব, যেমন এক্স স্কোয়ার মাইনাস 2x হয়। এখানে আমরা যদি এক্সকে এ ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস 2a, অতিরিক্ত একটা ওয়াই আছে, ওয়াইকে যদি বি মনে করি তাহলে বি আছে, এবং বি স্কোয়ার যদি অর্থাৎ ওয়াই স্কোয়ার থাকলে কিন্তু আমরা এটাকে সূত্র আকারে লিখতে পারতাম। আমরা ওইটি এখন চেষ্টা করব। এক্সকে এ স্কোয়ার বানালাম 2xy, তাহলে আমাদের অতিরিক্ত লাগে বি, তার মানে ওয়াই স্কোয়ার। যেহেতু আমাদের ওয়াই স্কোয়ার ছিল না তাই আমরা ওয়াই স্কোয়ারটাকে এখানে আবার বিয়োগ করে দেবো। বিয়োগ করলে তারপরে আছে আমাদের মাইনাস 4y মাইনাস 4 এরকম আসবে। আমি আশা করি তোমরা এতটুকু বুঝছো। আর এটুকুর পরিবর্তে লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। দেন একটা মাইনাস যদি কমন নেই তাহলে এখানে আমাদের আসবে ওয়াই স্কোয়ার প্লাস 4y প্লাস 4। এটা যখন করবে তখন এইটুকুর মধ্যে আবার দেখবে ওয়াইকে যদি এ মনে করো তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যেখানে বি হবে 2, তার মানে তোমাদের আসবে ওয়াই প্লাস 2 হোল স্কোয়ার। তাহলে আমাদের এখানে আছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার আর ওইখান থেকে বের হবে ওয়াই প্লাস 2 হোল স্কোয়ার।
তখন এই অংশটাকে a মনে করবে এবং এই অংশটাকে b মনে করলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, অর্থাৎ x মাইনাস a প্লাস b সূত্র পড়বে a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ x মাইনাস y প্লাস y প্লাস 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়াই মাইনাস 2, যোগ বিয়োগ করলে যে মানটা আসবে সেটাই হচ্ছে তোমাদের কাঙ্ক্ষিত রাশির উৎপাদকের বিশ্লেষণ। আজকে এই পর্যন্ত থাকবে। তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তোমরা কিভাবে ক্লাস চাচ্ছ, কোন ক্লাস চাচ্ছ বা তোমাদের চাহিদাটা কি সেটাও কমেন্ট করে আশা করে জানাবে। সকলের মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি।